ইয়েমেনের রাজধানী সানায় প্রেসিডেন্ট প্রাসাদে একটি সেনাঘাঁটি, দুটি বিদ্যুৎ কেন্দ্র এবং একটি জ্বালানি ডিপোতে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। হুতি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভি জানিয়েছে, হামলায় কমপক্ষে 2 জন নিহত এবং 35 জন আহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি ভূখণ্ডে ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুতিদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আইডিএফ দাবি করেছে, হুতি সন্ত্রাসী সরকারের সামরিক অবকাঠামোতে হামলা চালানো হয়েছে, যার মধ্যে সানায় অবস্থিত ইয়েমেনি প্রেসিডেন্টের প্রাসাদও রয়েছে, যেখান থেকে হুতিরা সামরিক অভিযান পরিচালনা করে। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে। এছাড়া আসার ও হিজাজে যে 2টি বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, সেগুলো সামরিক কর্মকাণ্ডের জন্য বিদ্যুৎ সরবরাহ করত। এতে আরও বলা হয়, অভিযানে যুদ্ধবিমান ও জ্বালানিবাহী বিমানসহ প্রায় 1 ডজন ইসরায়েলি বিমান অংশ নিয়েছিল, যারা 4টি লক্ষ্যবস্তুতে 30টিরও বেশি বোমা নিক্ষেপ করে। এর আগে গত শুক্রবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এতে ক্লাস্টার বোমার ওয়্যারহেড ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছে আইডিএফ। ইয়েমেনি গোষ্ঠীর দাবি, ফিলিস্তিনের গাজায় নৃশংসতা ও অবরোধ বন্ধ করার জন্য ইসরায়েলের উপর চাপ সৃষ্টির লক্ষ্যে এই অভিযান চালানো হচ্ছে এবং তাদের সামরিক অভিযানকে কেউ থামাতে পারবে না। নাইম আরাবী, ঢাকা পোস্ট।